নমস্কার, সবাই ভালো আছেন তো? আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আসুন এই দিনটিতে আমরা ফিরে দেখি মা সারদা মানে শ্রী শ্রী মায়ের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, আধুনিকতা, নারী স্বাধীনতা, প্রগতির নিখুঁত বন্ধন। মা সারদা নারীর দুঃখ দুর্দশা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি সব সময় নারী শিক্ষা ও তাদের অর্থনৈতিক স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করতেন। সন্তানদের অনেককে তো দেখি নিজেদের ভুল ত্রুটি অপরাধের ইয়ত্তা নেই, তবু তারা চায় বৌঝিরা তাদের কাছে নত হয়ে থাকুক। এই অন্যায়ের ফলে যেদিন আসছে মেয়েরা আর পৃথিবীর মতো সইবে না, এই উক্তি যখন হচ্ছে ভারত তখন পরাধীন। স্বাধীনতার জন্য আন্দোলন চলছে, মেয়েরাও সেই সংগ্রামে অংশ নিতে এগিয়ে এসেছে। পুলিশ দেবেন ঘোষকে গ্রেপ্তার করল, দোষী তার স্ত্রীও, কিন্তু তিনি কলকাতায় নেই, চলে গিয়েছেন বাঁকুড়ার ইন্দাসে। এই মহিলাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ সুপার ভোলানাথ চট্টোপাধ্যায় বিরাট ফোর্স নিয়ে অভিযানে গেলেন এক নারীকে গ্রেপ্তার করতে। সমস্যা হলো একজন নয়, দুজন সিন্ধুবালা আছেন পাশাপাশি গ্রামে, একজন দেবেনবাবুর স্ত্রী আর অন্যজন তাদেরই বোন। কাকে গ্রেপ্তার করা হবে কেউ মুখ খুলছে না, সেই জন্য দুজনকেই গ্রেপ্তার করা হলো। একজন সারাজপুর থেকে, অন্যজনকে যুদ্ধবিহার থেকে। শুধু গ্রেপ্তার নয়, সঙ্গে জিপ থাকা সত্ত্বেও দুই নারীকে হাঁটিয়ে হাঁটিয়ে পুলিশ স্টেশন পর্যন্ত আনা হয়, তারপর বাঁকুড়া জেলে বন্দি। গোটা ঘটনাটা দ্রুত ছড়িয়ে পড়ে। এদের মধ্যে একজন ছিলেন গর্ভবতী, সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্যই তিনি এসেছিলেন বাপের বাড়ি। এরকম অবস্থায় দুই নারীকে এভাবে হাঁটিয়ে নিয়ে আসায় বিপুল প্রতিবাদ হলো। এই সংবাদ লোকমুখে প্রচারিত হয়ে জয়রামবাটিতে মায়ের কানেও পৌঁছয়। এই ঘটনাটি শুনে নিমেষের মধ্যে ক্রোধে অগ্নিশর্মা হয়ে পড়েন। সংবাদবাহককে তিনি বলেন, বলো কি, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরপরাধ স্ত্রীলোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি। সারদা মায়ের ক্রোধে সংবরণ হচ্ছে না। তার নিজের শরীর তেমন সুস্থ নেই সেই সময়, তা সত্ত্বেও তিনি কিছুতেই সহ্য করতে পারছেন না এই দমন পীড়ন। আরও বললেন, এই যদি কোম্পানির আদেশ হয় তো আর বেশি দিন নয়। এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দু চড় মেরে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারে? কিছু পরে যখন তিনি আবার সংবাদ পেলেন যে মহিলারা মুক্তি পেয়েছেন, তখন তিনি স্বস্তি পেলেন, শান্ত হলেন। বললেন, এই খবর না পেলে আজ রাত্রে আমার ঘুম হতো না। কে এই মা যার অপরিচিত দুই নারীকে নিয়ে এত চিন্তা? তিনি আপাত দৃষ্টিতে কোনো স্বাধীনতা সংগ্রামী নন, অথচ মহিলাদের প্রতি পুলিশের এই নির্যাতন শুনে রাগান্বিত। একবারও বললেন না যে
অন্য মানুষদের মতো কি দরকার ছিল এমন ঝুঁকি নেওয়ার? এই মা ঠাকুরুনকে, তিনি রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামা সুন্দরী দেবীর কন্যা সারদা দেবী। জন্ম 22শে ডিসেম্বর। তিনি 6 বছর বয়স থেকে রামকৃষ্ণ জায়া বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুর মঠের সংঘ প্রধানা। বিশ্ব যাকে চিনেছে মা হিসাবে, যিনি 17 মা, অ17 মা। সারদা মায়ের ছোটবেলা কাটে জয়রামবাটি ও কামারপুকুরে। সে সময় স্ত্রী শিক্ষার কথা গ্রাম সমাজ কেন, শহরেও ভাবা হতো না। মেয়েরা পড়াশোনা করলে বিধবা হবে, দুর্ভোগ নেমে আসবে সংসারে, এই বোধ সমাজের প্রতি স্তরে প্রবহমান ছিল। তার মধ্যেও গ্রামাঞ্চলে গুটি কয়েক নারী গোপনে পড়াশোনা প্রচেষ্টা চালিয়েছেন। সারদা মা তেমনি একজন। তিনি নিজেই বলছেন, কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে বই কেড়ে নিলে বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি মানুষ কি না, জোর করে রাখলে। আমি আবার গোপনে আরেকখানি 1 আনা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মীকে গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে ঘরে এসে আবার আমায় পড়াতো। এই বিদ্যোৎসাহ তার পরেও ছিল। তিনি বলছেন, ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে। একাই আছি। ভব মুখুজ্জিদের একটি মেয়ে আসতো নাইতে। সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাট দিত ও নিত। আমি তাকে শাক পাতা বাগান হতে আবার যা আমার এখানে ছিল মায়ের তাই দিত, তাই নতুন করে দিত শুনি। শ্রী মায়ের অর্থাৎ মা তোলা আলো দক্ষিণা দিতে কিন্তু ভুলছেন না। আপনারা কি জানেন? নিজে এত কষ্ট করে করেছেন বলেই নারী শিক্ষার ছবি ও নারীর সমান অধিকারের বিষয় এত দৃঢ় মত ছিল তার। 3টে ছবি তোলা হয়েছিল। মা চাইতেন মেয়েরা লেখাপড়া শিখে কোনো ছবি নিজের পায়ে দাঁড়াক। যদিও গৌরীমা বা নিবেদিতার স্কুল নিয়ে তার আগ্রহের শেষ ছিল না। স্কুল হলে মেয়েরা পড়াশোনা শিখবে, শিখবে হাতের কাজও, যা দিয়ে পরবর্তীকালে নিজের পায়ে দাঁড়াতে পারবে। কারণ তিনি বিশ্বাস করতেন স্বাবলম্বিতা ছাড়া মেয়েদের স্বাধীনতা কখনো আসবে না। এক স্ত্রী ভক্ত মেয়ের বিয়ে দিতে না পারায় দুঃখ প্রকাশ করলে তাই মা বলছেন, বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে, নিবেদিতার স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। এই প্রসঙ্গে অনিবার্য হিসাবে বাল্য বিবাহের কথা আসে। 45 বছর পরম বিস্ময় লক্ষ্য করি মা ছিলেন এর তীব্র সমালোচক। একটা বিস্ময়ের ব্যাপার। নিজের যেমন জ্ঞানস্প্রিয়া ছিল মায়ের কথা তেমনি ছিলেন অল্প বয়সে বিয়ের বিরুদ্ধে। তার এই নিবেদিতার স্কুলে 2টি মাদ্রাজি বয়স্ক কুমারী মেয়েকে দেখে একসঙ্গে মা খুশি ও দুঃখিত হয়ে বলেছিলেন, আহা, তারা কেমন সব কাজকর্ম শিখেছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে 8 বছর হতে না হতেই বলে পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? পূর্বে আরো ভাবুন, সেই সময়ও তিনি নারীদের স্বাবলম্বীর কথা বলে গেছেন, শিক্ষার কথা বলে গেছেন। নারীর দুঃখ দুর্দশা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি সব সময় নারী শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতার উপর গুরুত্ব দিতেন। নারীর ভাগ্য বিপর্যয়ের জন্য শুধু ভাগ্য দেবতা বা ভগবানের নামে দোষ দিলে হবে না, নিজেকেই খণ্ডাতে হবে সেই বিধান। তাই এই কথা বারবার তার
গলায় উঠে শ্রীমার এই এসেছে। ছবিটি তিনটি তিনি যে বিষয়ে যুগের থেকেও এগিয়ে 1965 আধুনিক নারী ছিলেন খ্রিস্টাব্দে তার মার্চ প্রমাণ সংখ্যার আমরা বহুবার প্রবুদ্ধ পেয়েছি। ভারতে প্রতিটি স্বামী মানুষের ব্যক্তি সিদ্ধার্থ স্বাধীনতা নন্দের তার একটি কাছে অত্যন্ত প্রবন্ধে গুরুত্বপূর্ণ ছিল। আকর্ষণীয় নিবেদিতা তথ্য বলেছিলেন, পাওয়া যায়। আমার কাছে তার অধ্যাত্ম প্রসঙ্গত মহিমার উল্লেখ্য, মতোই স্বামী অপূর্ব বিদ্যার্থ ঠেকেছিল নন্দ তার জন্মসূত্রে সম্ভ্রান্ত সৌজন্যের আমেরিকার। সৌন্দর্য, তার উদার পূর্বাশ্রমে মুক্ত জন মনের ইয়েল মহিমা। সাংবাদিক এবং সাহিত্যিক, তিনি লিখেছেন, ইসারুট তার গ্রন্থে স্বাভাবিকভাবেই স্বাধীনতা মানে কি অর্থনৈতিক এবং শিক্ষার অধিকার পেলেই স্থির হয় সে অর্থে স্বাধীনতা আসে, নাকি যথার্থ শিক্ষা বয়সে ও স্বাধীনতার খোঁজে আজও আমরা একই জায়গায় দাঁড়িয়ে? বলতে বাধ্য হচ্ছি, মহিলারা শিক্ষা, রাজনীতি ও প্রশাসনের নানা ক্ষেত্রে বিশেষ স্থান নিলেও এই জাগ্রত নারী জাতি সমগ্র মানব জাতির পরবর্তী বিবর্তনে বিশিষ্ট ভূমিকা নেবে এবং মা সারদা হয়ে উঠছেন সেই আলোকবর্তিকা। না, তাকে মিটিং মিছিল করতে হয়নি, আন্দোলন করে নারী জাতি শক্তি প্রকাশের দাবি জানাতেও দেখেনি কেউ। কিন্তু গৃহের কোণে থেকেও কিভাবে তিনি শক্তিরূপিণী মহামায়া হয়ে উঠলেন তা আজও বিস্মিত করে। আর এখানেই তিনি যখন দেশে 18 থেকে 21 মেয়েদের বিয়ের কথা আইন করে বলার কথা ভাবা হচ্ছে, তখন সমান প্রাসঙ্গিক। বিয়ে নয়, মেয়েদের শিক্ষা ও নিজের পায়ে দাঁড়ানোর স্বাধীনতায় একমাত্র দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। শেষ করার আগে একটি বিষয়ের উল্লেখ করছি। স্বামী বিবেকানন্দ একবার এক চিঠিতে তার গুরু ভাইকে লিখেছিলেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি? এখনো কেউই পারে না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। মা ঠাকুরুন ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। তার এই ভাবনা যে কতটা সঠিক ছিল আজ শুধু বাঙালি নয়, ভারতীয় নয়, দেশের সীমানা ছেড়ে মা এখন বিশ্বজনীন। পৃথিবীর যে প্রান্তেই দেখি না কেন তিনি সমস্ত পৃথিবীর মা হয়ে উঠেছেন। আর এখানেই তাকে নতুন করে জানার প্রয়োজন।